বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে এখনো প্রশ্ন তোলেনি, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। তার মধ্যে অন্যতম সরকার থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ। সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, এতে সবাই বিস্মিত। যে নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দেওয়ার জন্য ও ঘেরাও কর্মসূচি হচ্ছে। বিষয়গুলো ভালো দৃষ্টান্ত না। গত প্রায় 9.5 মাস তারা দায়িত্ব পালন করে চলেছেন। এই সময়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা হলো স্টুডেন্টস হেলথ কার্ড। দুপুরে নগরীর কাপাসকোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। প্রাথমিকভাবে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই উদ্যোগের আওতায় আনা হয়েছে। এ সময় মেয়র জানান, এই অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে চসিকের অন্যান্য স্কুলগুলোতেও এই স্বাস্থ্য কার্ড চালু করা হবে। এই হেলথ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। উজানের অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঝড়ে প্লাবিত হতে চলেছে সিলেটের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। টানা বর্ষণের ফলে ইতিমধ্যেই মৌলভীবাজার জেলার সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ জেলার জুড়ি নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া জুড়ি নদীর পানি এভাবে বাড়তে থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দেবে, এই শঙ্কায় স্থানীয়রা। এদিকে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের শ্রীমঙ্গল কর্মকর্তারা জানিয়েছেন, গত 24 ঘন্টায় 66.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শেরপুরের সীমান্তবর্তী এলাকা ঝিনাইগাতিতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আজিজুর রহমান আকাশ ও এপিলিস সাংমা নামে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাংটিয়া রেঞ্জের গজনী বিটের দরবেশতলা ও বড় গজনী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজুর রহমান আকাশ স্থানীয় নকশি বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গজনী বিটের দরবেশতলায় পৌঁছালে জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা বন্য হাতির দল তাকে আক্রমণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন মশাল নিয়ে দৌড়ে এলে হাতির দল সরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে এপিলিস সাংমা স্থানীয় বাঁকাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে গজনী চৌরাস্তা মোড়ে হাতির কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। রোজিয়া আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পৌরসভার পশু হাসপাতাল সড়কের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খানের ভবনের 2য় তলায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানান, 3-4 দিন যাবৎ রোজিয়া আক্তারের মোবাইল বন্ধ থাকায় আত্মীয় স্বজন বাড়িতে খোঁজ করেও সন্ধান না পেয়ে আজ সকালে বাসায় এসে মালিকের সহযোগিতায় ঘরের তালা ভেঙে বাথরুমে মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। র্যাব পরিচয় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও আইডি কার্ড সহ একজনকে আটক করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। সকালে শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে আশিকুর রহমান আশিককে আটক করা হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকিব আকরাম হোসেন জানিয়েছেন, আটক আশিকুর রহমান আশিক সেনাবাহিনীতে বরখাস্তকৃত সদস্য। তার দলে জুয়েল হাসান, জাহাঙ্গীর, রফিকুল ও রাসেল রয়েছে। এই 5 সদস্য কৌশলে পালিয়ে যায়। তাদের ধরতে কাজ করছে পুলিশের একাধিক টিম।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা মিটিং শেষে 6 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বেলা 2টার সময় উপজেলা আইনশৃঙ্খলা মিটিং শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন 1 নং কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, 2 নং উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, 4 নং ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী মণ্ডল, 5 নং ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান মণ্ডল, 6 নং গজারিয়া ইউপি খোরশেদ আলী খান খসু, 7 নং এরেন্ডা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ। তারা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে 3 নং ইউপি চেয়ারম্যান আলামিন কৌশলে মিটিংয়ের আগেই সচকে পড়ে, তাকে গ্রেফতার করতে পারা যায়নি। গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হয়েছেন। শেরপুরের ঝিনাইগাতিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় 23 বোতল মদ সহ মাদক কারবারির রহিম উদ্দিন ও জাফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ঢাকাগামী ঝিনাইগাতি এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন জানিয়েছেন, গোপনে সংবাদ পেয়ে ঝিনাইগাতি থেকে ঢাকাগামী ঝিনাইগাতি এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের সঙ্গে থাকা 2টি স্কুল ব্যাগে আমদানি নিষিদ্ধ ভারতীয় 23 বোতল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে 8 শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকাল থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে আশুলিয়ার তাজপুর এলাকার 2.5 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে আশুলিয়া জোনাল অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমউদ্দিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসবাদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। মধ্যে আমরা প্রায় 2.5 কিলোমিটার ব্যাপী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং এতে প্রায় 800 বাসাবাড়ির যে গ্যাস বার্নার আছে সেটি উচ্ছেদ করা সম্ভব হয়েছে। যারা এই কাজের সাথে জড়িত তাদের তথ্য সংগ্রহ করে নিয়মিত মামলা রুজু করার আমাদের প্রক্রিয়াধীন আছে। অবৈধ বালুমহাল বন্ধে মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছা এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দেশীয় তৈরি পিস্তল, গুলি, ছুরি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অভিযানে 8 জন ব্যক্তি সহ বালু বহনকারী 3টি বাল্কহেড ও 3টি ড্রেজার আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার মামুন শরীফ। বিষয়টি সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ও কোস্টগার্ডের লেফটেন্যান্ট বিএম তানজিমুল ইসলাম। এবার আমাদের কৃষি। ঝিনাইদহের মহেশপুরে বিনা উদ্ভাবিত চীনা বাদামের উন্নত জাতের বাদাম চার প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলার পাতিলা গ্রামে 50 জন ও আলামপুর গ্রামে 50 জন কৃষক কৃষানীকে নিয়ে এই দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান। নাটোরের সিংড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 39টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয় কার্যালয়ের সামনে সুফল ভোগীদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাশরিফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা পর্যায়ে মৎস্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে AKM শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমানের সভাপতিত্বে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায়
জেলা পর্যায়ে মৎস্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেমি পারভিন। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে নেশাগ্রস্ত এক ছেলে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বাবা ফালানুল্লাহ নুরুদ্দিন জানিয়েছেন, তার ছেলে নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে মিশে সে নেশায় জড়িয়ে পড়ে। পরিবারের থেকে নেশা ছাড়ানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। সম্প্রতি সে বাবাকে জমি বিক্রি করে টাকা দিতে বলে, রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানিয়েছেন, ভুক্তভোগী পিতার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে নেশাগ্রস্ত নাজমুলকে আটক করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্কুট খাওয়ানোকে কেন্দ্র করে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার কালাম ওরফে কালুকে ইট দিয়ে থেতলে হত্যা করেছে তারই আপন ভাতিজা শীর্ষ সন্ত্রাসী মাদক সম্রাট শাহীন। জানা গেছে, নিহত কালামের মেয়ে মিম আক্তারের কাছ থেকে তার আপন ভাতিজা সন্ত্রাসী শাহীন বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলায় মিম কান্নাকাটি শুরু করলে নিহত কালাম প্রতিবাদ করে। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে তার চাচা কালামকে ইট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পটুয়াখালীর বাউফলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছেন জেলা সিভিল সার্জন। সকালে বাউফল পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ক্লিনিকগুলোতে এই আকস্মিক অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ডাক্তার খালিদুর রহমান। এ সময় ক্লিনিক মালিকগণকে প্রাথমিকভাবে 1 মাসের জন্য সতর্ক করে দেন এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেবেন বলে সংবাদকর্মীদের অবহিত করেন। আকস্মিক অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রউফ সাথে থেকে কার্যক্রম পরিচালনা করেন। লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকালে সদর উপজেলার জকসিন এলাকায় পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছিড়া খালের উপর গড়ে ওঠা দোকানঘর ও বসতবাড়ির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অভি দাসের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন। সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি অভি দাস জানান, বিভিন্ন স্থানে খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যবস্থাপনায় বদ্ধ হয়ে রয়েছে, তাই খাল দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে মসজিদ থেকে মোটরসাইকেল চুরির সময় সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে মুসল্লি ও স্থানীয় জনতা। মঙ্গলবার মাগরিবের নামাজ চলাকালে সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মোটরসাইকেল চুরির সময় মোটরসাইকেল মালিকের হাতে ধরা পড়ে চোর চক্রের সক্রিয় এক সদস্য। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা উত্তেজিত মুসল্লি ও সাধারণ জনতা গণধোলাই দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চোর চক্রের সদস্য আব্দুল সালামের কাছে থাকা বিভিন্ন মোটরসাইকেলের একগুচ্ছ চাবি, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করে পুলিশ। 2024-25 অর্থ বছরের তৃতীয় ও চতুর্থ ধাপে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়া ইউনিয়ন পরিষদের মা ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য 1230 জেলে পরিবারকে 80 কেজি করে চাল বিতরণ করেছে উত্তর তারাবনিয়া ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন ও প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি মেম্বারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চাল বিতরণ করা হয়। এ সময় ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা ও ট্যাগ অফিসার আনিসুজ্জামান, উত্তর তারাবনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেলের চেয়ারম্যান আক্তার হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান শিপন উপস্থিত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে 3081 জনকে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ কসবা পৌরসভার উদ্যোগে দুস্থ ও অতি দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্যশস্য দেওয়া হয়। পৌরসভা কার্যালয়ের সামনে এই খাদ্য সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কসবা পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম।
আগামী ২৮ মে রাজধানী ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা হয়েছে। দুপুরে মাদারীপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, আরিফ সর্দার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার সহ অনেকে। ময়মনসিংহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন দ্বিতীয় ফেজ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর জেলা সমাজসেবা কমপ্লেক্সে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদের সভাপতিত্বে সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম। ঝালকাঠির নলছিটিতে আইনগত সহায়তা ও মেডিয়েশন শিখিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা হয়েছে। সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ বাজিদ রায়হানের সভাপতিত্বে সহকারী জজ রানা পারভেজ, নলছিটির সহকারী কমিশনার নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সরকারের সেবার মান সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এবং ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক 2 দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা প্রশাসন মনে করছেন সঠিকভাবে গ্রাম আদালত বাস্তবায়ন হলে কমে আসবে মামলার জটিলতা। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। প্রশিক্ষণে দেওয়ানি মামলায় 20 টাকা এবং ফৌজদারিতে 10 টাকায় 7 থেকে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হয় বলে জানানো হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণে সদরের রাজাগাঁও, আউলিয়াপুর, সুখানপুকুরি, গড়েয়া, চিলারং, রহিমানপুর ইউনিয়নের প্রতিনিধিদের গ্রাম আদালত গঠন, ফৌজদারি ও দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই যে একটা হয়রানির অভিযোগ, এই জিনিসগুলো কমে যাবে। গ্রাম আদালত সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন হলে আমরা সমস্যা শুরুতেই এটাকে সমাধান করতে পারবো। ময়মনসিংহের নির্মাণ কাজে পোড়ানো ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার, একটি টেকসই ও পরিবেশ বান্ধব সমাধান শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মেজ বাবুল আলম। বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত সরকার বিভাগের উপসচিব বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। যশোরের মনিরামপুর উপজেলা 4টি ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত ও বিচার সম্পর্কে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলার পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আদালতের উপজেলা অফিসার অনুসাপ সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, আদালতের জেলা অফিসার অ্যাডভোকেট মহিতোষ। ময়মনসিংহে যানজট নিরসনে এক জেলার সিএনজি চালিত অটোরিকশা অন্য জেলায় চলাচলে বিধিনিষেধ আরোপে একমত হয়েছে মালিক, শ্রমিক, জেলা ও পুলিশ প্রশাসন। গতকাল ময়মনসিংহ জেলা শহরের যানজট নিরসন প্রকল্পে কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল হক, সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ, জামায়াতের জেলা আমির আব্দুল করিম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী। গ্রাম আদালতের গতিশীলতা বৃদ্ধিতে ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে শরীয়তপুরের নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ও মেম্বারদের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প তৃতীয় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আল ফারুক গাজী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপি প্ল্যানিং M&E এবং রিপোর্টিং টিম লিডার মোহাম্মদ সিরাজুল হক। এ সময় ইউএনডিপি প্রজেক্ট অ্যানালিস্ট সুমন চাকমা, জাজিরা উপজেলা সমন্বয়কারী সাথী আক্তার, নাওডোবা ইউনিয়ন পরিষদের মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরের শ্রীপুরে বিনামূল্যে ৫ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসাপত্র, ঔষধ ও চশমা দেওয়া হয়েছে। উপজেলার বরমী বাজার হওয়া চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ। সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান ফরির। উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল। চিকিৎসা নিতে ক্যাম্পাসে আসা চোখের ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা। গ্রামের হতদরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে আনন্দিত। পটুয়াখালীর কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা লোহালিয়া নদীর অব্যাহত ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। নদীর গর্জনে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে এবং বসতবাড়ি হারানোর পাশাপাশি অতীতের ভয়াবহ স্মৃতিও তাদের তাড়া করছে। ২০০৭ সালের সিডারে এই এলাকায় বেড়িবাঁধ ভেঙে ৭ জনের প্রাণহানি ঘটেছিল, যা এলাকাবাসী আজও ভুলতে পারেনি। এই ভাঙন থেকে পরিত্রাণ পেতে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শত শত নারী, পুরুষ ও শিশু লোহালিয়া নদীর রামনাবাদ তীরে মানববন্ধন করেছে। তাদের ব্যানার ও মুখের স্লোগান ছিল, আমাদের মজবুত বেড়িবাঁধ চাই, আমরাও বাঁচতে চাই। আসন্ন বর্ষা মৌসুমে নদী আরও উত্তাল হয়ে ভাঙন তীব্র হওয়ার আশঙ্কায় দ্রুত এই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। র্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে মুল্লুকে চলো দিনটি উদযাপন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে চাঁদপুর চা বাগানের অনুষ্ঠিত হয় আলোচনা সভাতে লস্করপুর বলির হাজার হাজার নারী, পুরুষ চা শ্রমিক অংশগ্রহণ করেন। এ সময় বক্তৃতায় তারা তাদের দুর্দশার কথা তুলে ধরেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। চা শ্রমিকদের জীবনে ঘটে যাওয়া ঐতিহাসিক ওই দিনটিকে চা শ্রমিক দিবস হিসেবে ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা। টাঙ্গাইলে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান ভিত্তিক সেমিনার, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান। এবারের মেলায় মোট 36টি স্টল অংশ নিচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প প্রদর্শন করেছে। সিলেটে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা সম্পন্ন হচ্ছে। ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অফ সিলেটের উদ্যোগে আয়োজিত শিক্ষা মেলায় যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 300-এরও অধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মোট 60টি স্টলে অংশ নেয় দেশের স্বনামধন্য 45টিরও বেশি কনসালটেন্সি ফার্ম। এক্সপোতে আসা শিক্ষার্থীরা, অভিভাবকরা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, টিউশন ফি ও স্কলারশিপ সংক্রান্ত সকল তথ্য সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা পেয়েছেন।